বাবা হয়ে টুনিকে আপনি এত বড় ধোকা দিলেন কিভাবে? তাও আবার আমার ভয়ে। কি এমন করতাম আমি কাকা? আমার ভয়ে আপনি টুনিকে মিথ্যা কথা বলে ঢাকা নিয়ে আসলেন। কারণ একটাই, টুনি তোমায় ছাড়া কিছুই বুঝতে চায় না। কিছুদিন চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যাবে। কিন্তু কাকা। ব্যাস বর্ষ, আমি আর এর চাইতে বেশি কিছু বলতে চাই না। দেখো, আমার পরিবারের একটা প্রাইভেসি আছে। আমি কেন টুনিকে ঢাকায় রেখে এসেছি তোমাকে তো বললাম। তোমার কি মনে হয় আমার এর চাইতে আরও বেশি কিছু বলার আছে? আমি টুনির সাথে দেখা করতে চাই। আমাকে দয়া করে ওর ঠিকানাটা একটু দিন। না বর্ষ, সেটা আমি তোমায় দেবো না। আর তাছাড়া সবাই জানে মায়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। হঠাৎ তুমি আমার মেয়ের দিকে ছুটলে কেন? দেখো, মায়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে আছে এটাও খুব ভালো করে জানে। আমার মেয়ের হৃদয়টা ভেঙে গেছে। তুমি প্লিজ ওর ঠিকানাটা চেও না তো। কাকা, এটা একটা বিরাট ভুল বুঝাবুঝি হচ্ছে। এনিবে আমি এগুলো পরে আপনাকে এক্সপ্লেন করি। আমার টুনির সাথে দেখা করতে হবে। দয়া করে ওর ঠিকানাটা আমাকে একটু দিন প্লিজ কাকা। না, আমার পক্ষে সেটা সম্ভব না। আচ্ছা, এখন কি আমরা দুজন দুজনকে বন্ধু ভাবতে পারি না? অনেক কষ্ট হবে ভাবতে। আচ্ছা, আমি কিছু বুঝতে পারছি না। তুমি তো আমাকে কখনোই ভালোবাসোনি। আমি তোমাকে জোর করে এতদিন ভালোবেসেছি, মানসিক অত্যাচার করেছি, তোমাকে অনুসরণ করেছি, তোমার খোঁজ খবর নিয়েছি, তোমার আর টুনির সম্পর্ক ভেঙে দিয়েছি। কিন্তু আমি আমার অন্যায়টা বুঝে তোমার কাছ থেকে মুক্তি চেয়ে নিলাম। এখন আর কোনোভাবেই ভাবা যায় না তুমি আমার জন্য পথ চেয়ে অপেক্ষা করবে, যা আগে কখনোই করনি। কি হয়েছে তোমার? সে কথা এখন বলতে পারবো না। এখন শুধু বলতে পারবো যে এই মুহূর্তে তোমার সাহায্য আমার খুব প্রয়োজন। সাহায্য? কিসের সাহায্য? তুমি কার কাছ থেকে জানলে যে টুনি এখন ঢাকায়? কাকি, আপনি কি চান আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক? কাকি, আমি জেনে গেছি যে টুনিকে কাকা আপনার ইচ্ছার বিরুদ্ধে ঢাকায় লেখাপড়া করতে পাঠিয়েছে। কাকি, আমাকে একটু আপনার সাথে কথা বলতে দেন, নাহলে আমার বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে কাকি, প্লিজ। এমনিতেই মুমিন সাহেবের সাথে আপনাদের যে পারিবারিক গন্ডগোল, তারপরও কাকা কেন টুনিকে ওই বাসায় রাখতে গেলেন? টুনি যদি তার জবাবহবির কথা একবার জেনে ফেলে তাহলে কি হবে ভাবতে পেরেছেন? না না না, টুনিকে ওই বাড়ির থেকে বের করে আনতেই হবে। আমি জানি না মোমিন সাহেবের পারিবারিক অবস্থা কি হবে যখন তার স্ত্রী জানতে পারবে যে কেন তার বড় ছেলে আকাশের সাথে মেঘলার বিয়ে হয়নি। তখন কি হবে? তাছাড়া আমার টুনিও তো জেনে যাবে। তখন আমার টুনিকে কি তারা সম্মানের চোখে দেখতে পারবে? আর আর আমার টুনিও তো তাহলে সব জেনে যাবে যে আমাদের অতীতের এক কালো অধ্যায় আছে, জানো, যা আমি কোনোদিন কখনো চাইনি আমার টুনি এসব জানো। কাকি, আমি টুনিকে ভালোবাসি বলে বলছি না, যে করেই হোক আমি কথা দিচ্ছি টুনিকে আমি আপনার কাছে ফেরত আনবই। কিন্তু তোর কাকা যদি জেনে যায়? সেও তো টুনি দিবে। আমি ঢাকায় যাচ্ছি কাকি। হ্যাঁ বাবা, তুমি আমাকে সব সত্যি কথা খুলে বললে, আমার খুব ভালো লাগলো। নাহার তোমাকে সত্যি কথাই বলেছে, তোমাকে খুব সাবধানে এগোতে হবে। একটু ভুল হয়ে গেলেই কিন্তু টুনি খুব কষ্ট পাবে, হয়তো জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। আর একটা কথা, সেই সাথে তুমি যদি আমাদের পারিবারিক সমস্যাটা সমাধান করে দাও তাহলে আমার অনেক অনেক দোয়া থাকবে তোমার জন্য। আর ঢাকায় যদি তোমার কোনো রকম অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, তুমি আমাকে অবশ্যই জানাবে, কেমন?
তোমার মা কিয়াপা আমাকে ছোটোবেলা থেকে এত ভালোবাসতেন, এত স্নেহ করতেন। হ্যাঁ, আমাদের আত্মীয়তা কিছু নেই, আমরা পাড়াতে তো বোন, কিন্তু আমার একদম নিজের বড় বোনের মতো, আপন বোনের মতো কিয়াপা। তোমার সাথে তো পরিচয় হলো, এই সুবাদে নিশ্চয়ই কিয়াপার সাথে দেখা হবে। আমার যে কী আনন্দ লাগছে সেই কথা ভেবে আমি বলতে পারবো না। তোমার চাচা এলেন বোধ হয়, একটু বসো, আমি খুলছি। হ্যাঁ, কি ভয় পাচ্ছ? ভয় পাবার কিচ্ছু নেই, খুব ভালো মানুষ। বসে। হ্যাঁ, বর্ষণ, তুমি 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 এখানে কি করছো? কি করে এলে এখানে? আমি অ্যাকচুয়ালি এখানে কি করছি বা কেন এসছি এটা আমি আপনাকে বলতে পারবো না। তোমার বলার দরকার নেই। আমি চাই না আজকের পর থেকে তুমি আর কখনই বাড়িতে আসো, কারণ এখানে আমার মেটুনি থাকে। জয়সা চেনেন নাকি বর্ষণকে? খুব ভালো ছেলে, আমাদের এলাকার কিয়াপার ছেলে। চেনেন কিয়াপাকে? ভীষণ ভালো মানুষ, আমার প্রিয় মানুষ। বসুন বসুন, আমি একটু আসছি। হ্যাঁ, বসুন। কেন এসেছিলে? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমার ভালো লাগছে না। আমি যা কিছুই করব আপনাদের সবার ভালোর জন্যই করব। কতটুকু জানো তুমি? কতটুকু বোঝো? কিছুই বোঝো না। বর্ষণ, তুমি আর জল ঘোলা করো না। টুনি আসার আগেই তুমি এখান থেকে চলে যাও। না, টুনির সাথে দেখা না করে আমি যাব না। বর্ষণ, নিজেকে শক্ত করো বকুল। জীবনে যা ভুল হওয়ার তা তো হয়েই গেছে, এখন শুধরে নেবার পালা। প্লিজ বকুল, কেঁদো না। এটা তোমার বাসা নয়, এটা অফিস। আমি মেঘলাকে নিয়ে অনেক দূরে চলে যাব। আমাকে আর মেঘলাকে কেউ খুঁজে পাবে না। আমি কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না। না বকুল, এটা সম্ভব নয়। মেঘলা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মেঘলার সাথে সাথে আমাদেরকেও আঁকড়ে ধরে রাখবে। আজীবন এখান থেকে কারোরই মুক্তি নেই। তবে হ্যাঁ, মুক্তির একমাত্র পথ হলো মেঘলাকে সবার সামনে দাঁড় করানো, মেঘলার আসল পরিচয় সবাইকে জানানো। এতেই সবার মঙ্গল হতে পারে। তাছাড়া আমি নিজেও চাই না মেঘলা তার আসল পরিচয় থেকে বঞ্চিত হোক। ঠিক আছে, আপনি আমাকে কয়টা দিন সময় দিন, আমি নিজেকে প্রস্তুত করে নিই। আমার কাছে আর বেশি দিন সময় নেই বকুল। আপনি কবে বলতে চাচ্ছেন সবাইকে? সবাইকে নয়, প্রথমে আমার স্ত্রী রাবু, তারপর আকাশের সঙ্গে বসে মেঘলার সমস্ত ঘটনাগুলো আমি খুলে বলতে চাই। সেখানে তোমাকেও থাকতে হতে পারে। সেটা কবে? 3-4 দিনের মধ্যেই। কেঁদো না, আমি এখন আসি।
কেমন আছো? এই তো আছি। এই মুহূর্তে একটা জটিল অবস্থার মধ্যে আছি। তুমি এখন কোথায়? মমিন চাচার বাসায়। ওরে বাবা, তোমার সাহস তো আসলেই অনেক বেশি। কোনো ঝামেলা হয়নি তো? না, ঝামেলা এখনো হয়নি, তবে রাবু খালা আমাকে চিনতে পেরেছে, কোনো প্রবলেম হয়নি। কিন্তু কিন্তু কি? জহির চাচা হঠাৎ করে এখানে চলে এসছে। আমার তো মনে হয় নাহার চাচির থেকে সব কিছু জেনে ফেললো কি না। তা নাহলে হঠাৎ করে এইখানে হাজির হবে কেন? আর আমাকে অনেক কিছু করতেই বাধা দিচ্ছে। তুমি কি একটু নাহার চাচিকে ফোন করে দেখবে যে জহির চাচা আমাদের সব প্ল্যান জেনে ফেললো নাকি? আমি নাহার চাচির ফোন বন্ধ পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালের মধ্যেই তোমাকে জানাচ্ছি। থ্যাংক ইউ। এত ফর্মাল হওয়ার কিছু নেই। আচ্ছা, টুনির সাথে দেখা হয়েছে? ও তো ইউনিভার্সিটি থেকে একটা এডুকেশন ট্যুরে সুন্দরবনে গেছে, দুদিন পরে ফিরবে। ও আচ্ছা, ঠিক আছে, নিজের দিকে খেয়াল রেখো। তুমিও রেখো। রাখছি, বাই। বাই। অর্ষণ, চলো। আমি ভাবতেও পারি তুমি এতটা দূর চলে আসবে। আমাদের পারিবারিক ব্যাপারে তুমি এভাবে না করবে। দেখো দেখো, তুমি আমার মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছো, আমাদেরকেও দিয়েছো, অপমান করেছো, অসম্মানিত করেছো। তারপরেও তুমি কেন কেন জোর করে আবার ওর জীবনে ঢুকতে চাইছো? চাচা, টুনি আমাকে এখন কিভাবে গ্রহণ করবে সেটা আমি জানি না। সে যদি আমাকে গ্রহণ নাও করে তাতেও আমার কোনো আফসোস নেই, কিন্তু বাবা হয়ে আপনি টুনিকে যে বিপদের মধ্যে ফেলেছেন, সেই বিপদ থেকে টুনিকে উদ্ধার না করে আমি যাচ্ছি না। ব্যাপারটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বর্ষ। তুমি ভুলে যাও না আমি টুনির বাবা। বাবা? কিসের বাবা? বাবা হয়ে আপনি টুনিকে ঢাকায় কিভাবে আনতে পারলেন? এমন একটা বাসায় এনে রাখলেন যেখানে টুনির কোনো আত্মীয় স্বজন নাই, আর যেই ফ্যামিলিটার সাথে আপনারা চাচি ভয়ঙ্কর একটা সমস্যায় জড়িয়ে আছেন। থামো তুমি। তোমার সাহস হয় কি করে আমার সঙ্গে এভাবে কথা বলার? স্যার, তুমি বাইরের একটা লোক হয়ে আমার পারিবারিক ব্যাপারে নাক গলাও কি করে? তোমার মতামতের কোনো দাম তো আমাদের পরিবারে নেই। তাই আমি চাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাবে। আপনাকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, টুনিকে এই ঝামেলার থেকে উদ্ধার না করে আমি এ বাড়ি থেকে যাচ্ছি না। এবং মুমিন সাহেবের সাথেও আমার কথা আছে, ওনার সাথে কথা না শেষ করে এই বাসা থেকে আমি যাচ্ছি না। তাহলে তুমিও একটা কথা পরিষ্কার জেনে রাখো, আমি বেঁচে থাকতে আমি তোমাকে কিছুতেই টুনির জীবনে ঢুকতে দেবো। কি কথা থাকতে পারে? তোমার চাচি আমাকে সব বলেছে। জি? হ্যাঁ, তোমার প্রশংসাও করেছে। চাচা বসেন না। হ্যাঁ, আসলে হচ্ছে কি জানো, কেয়াপার সাথে তোমার চাচির একটা সময় খুব সখ্যতা ছিল, খুব সুন্দর একটা ভাব ছিল। তাই হয়তো তুমি কেয়াপার ছেলে জানতে পেরে তোমার প্রতি খুব ইমোশনাল হয়ে গেছে তোমার চাচি। তোমার মা এখন কেমন আছে? অ্যাজমাটা একটু বেড়েছে, তা না হলে বাকি সব ঠিকই আছে। তোমার মা কি জানে তুমি আমাদের বাড়িতে এসছো? জি না। কেন? আমি ভেবেছি আপনাদের সাথে আগে সম্পর্কটা পাকাপোক্ত হোক, তারপরে মাকে জানাবো। চাচা, টুনি কখন আসবে? টুনি এখন কোচিংয়ে, বাড়ি ফিরে এলেই ওকে দেখতে পাবে। এ নিয়ে তোমাকে আর বেশি চিন্তা না করলেও চলবে। দেখো, জহির আমার খুব পরিচিত, জহিরের স্ত্রী নাহারও। ওদের ভুলভ্রান্তি, দোষ ত্রুটি
এসব আমাদের মধ্যেই থাক। তোমরা নতুন মানুষ, নতুন দিগন্ত, নতুন আশা নিয়ে এগিয়ে যাও। ভুলগুলো সব আমাদের মতো পুরনো মানুষের ভিতরেই রয়ে যাক। তোমাদের মতো নতুনদের যেন স্পর্শ না করতে পারে, এটাই আমার ইচ্ছা। বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন চাচা। ঠিক আছে, আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো। কোথায় উঠেছ? আমার এক বন্ধুর বাসায়, ও বিদেশ থাকে, পুরো অ্যাপার্টমেন্টটাই খালি, ওখানে উঠেছি। তুমি কিন্তু এ বাড়িতেও থাকতে পারতে। না, টুনির এত কাছাকাছি থাকতে চাচ্ছি না। বাহ, অদ্ভুত তো তুমি। সারা জীবন শুনেছি মানুষ মানুষকে ভালোবেসে খুব কাছে থাকতে চায়। তোমার ব্যাপারে দেখছি উল্টো, তুমি থাকতে চাও অনেক দূরে। চাচা, ভালোবাসার থেকে দূরে থাকাই ভালো, তাহলে মিস করা যায়। কাছে এলেই সব স্বপ্নগুলো, আকাঙ্ক্ষাগুলো কেমন যেন মরে যায়। এটা অবশ্য আমার একান্ত ব্যক্তিগত ভাবনা। তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো। বাহ, চলো, খাবে আমার সঙ্গে? চাচা, আজকে না খাই, অন্য একদিন এসে খেয়ে যাব। বর্ষণ, হঠাৎ কি হলো তোমার? কথাই তো শুরু হলো না ভালোভাবে তোমার সাথে। শোনো, খেয়ে দে ধীরে সুস্থে ঝিল, নো প্রবলেম। এই ফাঁকে আমরা অনেক জরুরি কথা বলে ফেলবো, কি বলো? জি আচ্ছা। তাহলে চলো, আসো। আচ্ছা।